ভরা মৌসুম, তবুও যেন জেলেরা পাচ্ছেন না প্রত্যাশিত পরিমাণ মাছ। যা মিলছে তা চাহিদার তুলনায় খুবই অল্প। বরগুনার মাছের হাটে এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব মাছের দামই বেড়েছে কেজিতে ৭০ থেকে ১০০ টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন, মৌসুমে নদীতে মাছ মিললেও সরবরাহ পর্যাপ্ত নয়। জেলেদের নৌকা কম নামছে নদীতে, আবার অনেক মাছই রপ্তানিমুখী। ফলে স্থানীয় বাজারে চাহিদা অনুযায়ী মাছ পাওয়া যাচ্ছে না। আর বর্তমানে ইলিশ মাছ বর্তমানে বাজারে খুবই কম। তারপরে যেটা আসে সব চালানিরা ঢাকায় পাঠাই দেয়। ওই জায়গা দিয়ে এলসি হয়, এলসি অন্য অন্য দেশে তাহলে বিক্রি করে ফেলা। এই জন্য এই জায়গায় খুব পরিমাণ দাম। ইলিশের পাশাপাশি বেড়েছে চিংড়ি, রুই, পাঙ্গাস, বোয়াল সহ সব মাছের দাম। সাধারণ ক্রেতাদের মতে ইলিশের দাম এখন ক্রয় ক্ষমতার বাইরে। ইলিশ মাছটা আমাদের এই অঞ্চলে যে হয়, যে যতটুকু উৎপাদন হয় তাতে আসলে আমাদের চাহিদা পূরণ হয় না। তারপর যদি আবার অন্য দেশের পাশা করায়, এটা আমাদের মানুষের চাহিদা পূরণ হয় না, দেশের চাহিদা পূরণ হয় না, দেশের অর্থনীতির ক্ষতি হয়। আর আমাদের এই ইলিশ মাছ এই অঞ্চলে থাকা সত্ত্বেও কিন্তু আমাদের কেনাকাটার নাগালের বাহিরে, কারণ এতটাই দাম বেড়েছে যে এগুলোর মধ্যবিত্ত পরিবার মোটেও সম্ভব না। এবং যাদের মনে করেন যে ডাইনিভাবে ইনকাম থাকে তারাই এগুলো কেনার সম্ভাবনা থাকে, আমাদের ভিতরে এগুলো সম্ভব না। এই জাটকা ইলিশের কেজি ছিল 400-500, 800-900 টাকা কেজি। কোনো মাছই কোনো ক্রেতা কিনতে পারবে না। মনে করি আমাদের বাংলাদেশের মাছ আমরাই খাই, এটাই আমাদের দাবি। তবে জেলেদের পর্যাপ্ত মাছ না পাওয়া এবং বাজারে চাহিদা মেটাতে না পারার দাবি নাকচ করে দিয়ে স্থানীয় প্রশাসন বলছে, পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা গেলে মাছের দাম থাকবে স্থিতিশীল। ইলিশ যে একেবারে নাই এমন কিন্তু না। আমাদের যেসব জেলেরা নিষেধাজ্ঞার পর সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন, তারা এই মুহূর্তে আবার সিগন্যালের জন্য নাই। তারা মাত্র ৩-৪ দিন সময় পেয়েছেন মাছ ধরার। তো যারা গিয়েছেন প্রচুর কিন্তু মাছ ধরে ব্যাক করেছেন। কেউ মাছ পাননি এমন কোনো রেকর্ড নাই। আর একটু সময় দিন, আশা করি সঠিক তথ্যটা আমরা পাবো। একটা নৌকা বা একটা বোট যখন সাগরে যাচ্ছে, সে কিন্তু 10 থেকে 15 দিনের প্ল্যান নিয়েই যায়। কিন্তু এবার এতদিন সে পায়নি, গিয়ে এবার ব্যাক করে ৩-৪ দিনের মধ্যে ব্যাক করা লাগছে সিগন্যালের কারণে, যে কারণে সে পর্যাপ্ত সময় পায়নি মাছ ধরার। আশা করি এখনো ডিপ্রেশনটা চলে। এটা শেষ হলে হয়তো আমরা সঠিকভাবেই মাছটা ধরতে পারবো এবং সঠিক তথ্যটা